মেসি, ওয়ান মোর মেসি মোমেন্ট অ্যান্ড মিয়ামি আর লাইভ। গত রাতে ইন্টার মিয়ামি এবং ফোর্থর ম্যাচটাতে মেসির পারফরমেন্স আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই মেসিকে কি আসলেও ব্যাখ্যা করা সম্ভব? মেসির বয়স তো কিছুদিন পরে 38 বছর হবে, কিন্তু সে যে লেভেলের পারফরমেন্স করতেছে মনে হইতেছে যে তার বয়স 25 কিংবা 26। এখনও মেসির যে লেভেলের ফিটনেস, মেসি খুব সহজে ইউরোপের যে কোনো বড় ক্লাবে খেলার যোগ্যতা মেসি রাখে। তার পারফরমেন্সটা ওই লেভেলের। আর এই ম্যাচটার আগে ইন্টার মিয়ামি এবং ফোর্থর ম্যাচটার আগে কয়জনে বিশ্বাস করতো যে ইন্টার মিয়ামি ফোর্থকে হারাই দিবে, যেই ফোর্থ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পর্যন্ত জিতছিল। আর ইন্টার মিয়ামি তাদের ক্লাব ক্যারিয়ারে কখনোই ইউরোপের কোনো টিমকে হারাইতে পারে নাই। এই বিশ্বাসটা মেসির পাগলা ফ্যান ছাড়া আর কারো পক্ষেই করা সম্ভব ছিল না। আর ইন্টার মিয়ামি এবং মেসি সেই অসম্ভব কাজটাই সম্ভব করছে। আর মেসির এই ম্যাচে পারফরমেন্স নিয়ে কথা বলার আগে আমি মেসির আরও একটা ম্যাচ নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে 2021 কোপা আমেরিকাতে ইকুয়েডর এবং আর্জেন্টিনার ম্যাচে। যেই ম্যাচটাতে আর্জেন্টিনা আপনার 90 মিনিটের আগেই 2-0 গোলের লিড ছিল। পরে অতিরিক্ত সময়ে গিয়ে ডি মারিয়াকে ইকুয়েডরের একজন প্লেয়ার ইকুয়েডরের ডি বক্সের ভিতরে ফাউল করে। প্রথমে মনে হয়েছিল যে পেনাল্টি, রেফারিও পেনাল্টির সিদ্ধান্ত দেয়, কিন্তু পরে বিআরে গিয়ে দেখা যায় যে ওইটা পেনাল্টি ছিল না, ওইটা ফ্রি কিক ছিল। অর্থাৎ ডি বক্সের আপনার এক হাতের মতো বাইরে ছিল ফাউলটা, যার কারণে রেফারি আপনার পেনাল্টির সিদ্ধান্ত বদলে ফ্রি কিকের সিদ্ধান্ত নেয়। আর তখনই একজন ধারাভাষ্যকার বলে বসে যে লিওনেল মেসির কাছে তো পেনাল্টির চেয়েও ফ্রি কিকে গোল করা অনেক বেশি সহজ। মেসি ওই দিন ফ্রি কিকে কিন্তু গোলটা করছেন। ওই ধারাভাষ্যকারের কথার মূল্যটা মেসি রাখছেন। আর 2018 সালের পর থেকে লিওনেল মেসির পেনাল্টির চেয়েও ফ্রি কিকের গোলের সংখ্যা বেশি। আর আপনারা এই মেসিকে বলেন আপনার পেনাল্টি কিং, কথাটা কতটা হাস্যকর আপনি নিজেই চিন্তা করে দেখেন। মেসির ফ্রি কিকে গোলের সংখ্যা এখন 68টা। মেসির সামনে আছেন দুইজন ফুটবলার, দুজনেই কিন্তু ব্রাজিলিয়ান। একজন হচ্ছেন ফেলে, যার ফ্রি কিক গোলের সংখ্যা হচ্ছে 70, এবং অন্যজন হচ্ছে জুনিনহো, যার ফ্রি কিকে গোলের সংখ্যা হচ্ছে 77। মেসি যদিও ক্যারিয়ার শেষে আসলে 77টা ফ্রি কিক গোল করতে পারে কি না এইটা এখন পর্যন্ত কেউই জানে না, কিন্তু মেসি যে ফেলেকে টপকে যাবেন, মেসি যে 70+ ফ্রি কিক গোল করবেন, এইটা কিন্তু সবারই একটা বিশ্বাস আছে। আর একজন মেসি ফ্যান হিসাবে আমি চাই যে মেসি তার ক্যারিয়ার শেষে যেন ফ্রি কিকে গোল করার লিস্টে যেন একদম টপে থাকে, মেসির নামটা যেন একদম টপে থাকে। আর গত রাতে মেসির পারফরমেন্সটা নিয়ে আসলে আলাদা করে কিছু বলার নাই, কারণ প্রতি ম্যাচে মেসি পারফরমেন্স করেন। ফার্স্ট হাফে আমরা দেখছি যে মেসি একদম ডিফেন্সিভ মিডে এসে মেসি খেলাটা বিল্ড আপ করার ট্রাই করতেছেন, থ্রু পাস দিতেছেন, লং বল দিতেছেন। আর কি লাগে ভাই, আপনি মেসির যে থ্রু পাসগুলো দিছেন, সুয়ারেজের জায়গায় যদি অন্য কোনো স্ট্রাইকার থাকতো খুব ইজিলি মেসির নামের পাশে আরও 2-3টা অ্যাসিস্ট থাকতো। সুয়ারেজের যে বয়স, যে ফিটনেস, যে গতি, মেসির থ্রু পাসগুলার আপনার সুয়ারেজ গোলে কনভার্ট করতে পারেনি। তো ইন্টার মিয়ামি আপনার ফোর্থকে 2-1 গোলে হারিয়ে দিছে, এবং ইন্টার মিয়ামি ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার খুব কাছাকাছি আছে। পরের ম্যাচটা ব্রাজিলের ক্লাব পালমেরাসের বিপক্ষে। ওই ম্যাচটাতে যদি ইন্টার মিয়ামি কোনো রকম ড্র করতে পারে তাহলে কিন্তু ইন্টার মিয়ামি ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চলে যাবে।